আম্মু, আম্মু, খিদা লাগছে, ভাত খাবো। ক্ষুধা লাগছে আম্মু, ক্ষুধা লাগছে, ভাত দাও আম্মু, ক্ষুধা। কাজ করিচ্ছি, দেখিচ্ছ তো বাবা যে আমি কাজ করতেছি। ভাত খাবা, যাও টেবিলে ভাত রাখা আছে, খাও গা। তো এত হচ্ছে আম্মু আম্মু করতেছি কিসের জন্য? কাজ তো করতে দাও আমার। খালি আম্মু আম্মু আম্মু, যাও খাও। ভাত তো খাবো, কি দিয়ে ভাত রান্না করছো সেটা বলো। আমি কি দিয়ে ভাত খাবো? আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো না। তুমি কি দিয়ে ভাত রান্না করছো সেটা বলো। আমার গরুর মাংস আর ভাল লাগতে। কি দিয়ে আবার ভাত খাবা? মাংসর তরকারি রান্না করে রাখছি, মাংসর টিকা বানায় রাখছি, মাংসর কর্মা রান্না করে রাখছি গরুর মাংসর। যাও সেটা দিয়ে ভাত খাও। কি দিয়ে ভাত খাবা? সারাদিনই খালি কি দেখাবো কি দেখাবো। যাও, মাংস রান্না করে রাখছে, ওই মাংস খাও গা। টেবিলে আছে, গরম করা আছে, ভাত আছে, ওখান থেকে নিয়ে খাও। আমি মাছ দিয়ে ভাত খাবো। মাছ ছাড়া আমি ভাত খাবো না। আমার মাছের তরকারি এনে দাও। আমি মাংস খাবো না, আমি মাংস খাবো না, আমার মাছের তরকারি এনে দাও। মাংস দিয়ে খাবা না, মাছ দিয়ে খাবা। ঈদের আগের দিনে ফ্রিজ একবারে পরিষ্কার করছি, করে মাছ টাছ সব মাছে দিয়ে দিছি, রান্না করে খায় শেষ। এখন ফ্রিজের ভিতরে মাংস দিয়ে ভরে রাখছি। মাংস রান্না করছি, যাও মাংস দিয়ে ভাত খাও, না হলে নাই। বাসায় মাছ থাকে, মাছ খাবো না, মাছ খাবো না। আর যখন মাংস, এখন মাংস ভাল লাগিচ্ছে না, মাছ এনে দাও, মাছ এনে দাও, অন্য কিছু করে দাও। দেখি মেসলটার জন্য নিয়ে আসি, খালি খোঁত খোঁত। এখন সারাদিন আমাকে জলে খাবি, এই মাছ দিয়ে ভাত খাবে, এখন সারাদিন জলে খাবি। বললাম কালকে মাছ নিয়ে এসে রান্না করে দেবো, কথাই শুনবে না। সুমাই ভাবি মাছ রান্না করছে নাকি, যাই সুমাই ভাবি বলি যে হইয়া কি রান্না করছেন দেন, আমার বেটি কান দিচ্ছে। যাই। আসসালামু আলাইকুম ভাবি, কি খবর? আপনি আমার বাসায় এখন কি জন্য আসছেন ভাবি? ভাবি আজকে তো আমি মাছের তরকারি রান্না করছি। আজকে আমি আপনার ভাই ঘুম থেকে উঠে সকালে যাইয়ে বাজার থেকে বড় বড় ইলিশ মাছ নিয়ে আসছে। সেই ইলিশ মাছ বেগুন দিয়ে আর আলু দিয়ে আমি ঝোল করছি। তো তরকারি নেবেন আপনার মেয়ের জন্য? হ্যাঁ ভাবি, ঠিকই তো। ঈদের পরের দিন থেকে আর গরুর মাংস ভাল লাগিচ্ছে না কারুই। তো এই জন্য তো সবাই একটু, আপনার ভাইও বললো যে একটু মাছের তরকারি রান্না করো। তো আমি তো মাছের তরকারি রান্না করছি ভাবি। এই দেখেন, নিবেন? এই যে দেখেন, আমি কিন্তু এই দেখেন ইলিশ মাছ আমি ঝোল করছি। এই যে ঝোল করছি। তো হচ্ছে, আচ্ছা ভাবি আমি দিচ্ছি আপনার মেয়ের জন্য। নিয়ে যান, নিয়ে যাই আপনার মেয়েকে দেন। আপনিও সাথে খাইয়েন। আমি 2 চাকা ইলিশ মাছ সহ তরকারি দিচ্ছি ভাবি। হ ভাবি, ঠিকই কছেন। ইলিশ মাছের যে দাম, কবে থেকে ইলিশ মাছ খাই না। ভাই ইলিশ মাছ আনছে, আচ্ছা তাহলে দেন। ওই বিটির সাথে মানে আমাকে 1 চাকা দেন, না খামনি। গোস্ত খাইয়ে খাইয়ে আর ভাল লাগিচ্ছে না। তাহলে ইলিশ মাছ আনা দেন, আমাকে 1 চাকা দেন, না ভাত খামনি দেখি পেট ভরে। হ ভাবি, এই বাটিত করে দেই, আপনি লিয়ে যায় খাইননি। না হয় বাবা, আপনি আসছেন অনেকদিন পর, আপনি তো আমার বাড়িতে আসেনি না। তা হলো আপনাকে আমি 2 চাকা তরকারি শুদ্ধ দেই, আপনি শুদ্ধ লিয়ে যায় খাইন। ইলিশ মাছের সালন কবে থেকে বলে খান না। লেন ভাবি লেন, লিয়ে যান, লিয়ে যান। আপনি সহ, আপনার মেয়ে সহ খাইননি। আচ্ছা ভাবি, কিছু লাগলে আবার আসে না। আচ্ছা। ইলিশ মাছের সালন যে সৎ হয়, এই জন্য না খাবারই মন যাচ্ছে। তাও ভালো, বিটি খাবার চাইছিল দেখে আমারও না খাওয়া হলো। আচ্ছা দেন ভাবি। হুম। ও, সেই ঘ্রাণ থেকেই আমার মনটা ভরে গেল। আচ্ছা ভাবি তাহলে থাকেন, আমি তাহলে এখন যাই। ইলিশ মাছের সালন সেই ঘ্রাণ বাড়াছে, আমিও খামো। ভালো যে বেটি আমার জেদ ধরছিল, ভাবি আজকে ইলিশ মাছ রান্ধিছে, আমি তো জানি না। তো ভাবির ভালো যে বেটি জেদ ধরছে, এই জন্য গেছি, যাই আমি তরকারিটা পেলাম, আমিও না ভাত খামো পেট ভরে। ভালোই হলো। সেই ঘ্রাণ বেটি কমো আর পর থেকে যেন প্রায়ই জেদ ধরে, আর আমি যেন ভাবির কাছে তরকারি আনবে যাওয়ার পারি। এই ধর তরকারি লিয়াচ্ছি, ধর ভাত খাস। আমরা ভাত খাই, 2 জনই ভাত খাই।